হাই রে মানুষ, জানার দরকার আছে না নাই? জোরে কোন একসাথে আছে না নাই? বন্ধুরা রে আমরা নবী পাইলাম এমন একটা নবী রে ভাই, যেই নবীটা সব নবীর চাইতে দামি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আদম নবী আইছে রে, এ আমার দৌলতপুর সামান্য পারাবাসীরা। আদম নবী যখন দুনিয়াতে আসে, আমার আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা খুইলা রাখো, তালা দেওয়া যাবে না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা রে। ইসমাইল নবী আইছে, নবুয়তের দরজা খোলা। এইবার মুসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। নূহ নবী আইছে, নবুয়তের দরজা খোলা। আরে সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা রে। আমার বেলকুজি তানার বাবা জিরা গো, আমার নবী যখন দুনিয়াতে আইছে গো, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইছে দুনিয়ায়। ও জিবরাইল নবুয়তের দরজায় আর খোলা যাইব না, নবুয়তের দরজায় মারো একটা তালা। আমার নবী আইছে দুনিয়ায়, আল্লাহ মারছে নবুয়তের দরজায় তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা রে। তোর চোখ কি আসমানে রে? তুই যা করতেছ সব ক্যামেরাটা আমরা ভেঙে ভেঙে অস্থির করে রাখবি রে। হ্যাঁ, কেউ কথা বলেন না। আচ্ছা, আপনারা একটু পিছনে যারা আসতেছে একটু বসার সুযোগ দেন ভাই, একটু এর সামনে দিয়ে আসেন। এটি জিকির করেন লা ইলাহা, আসেন ভাই, সবাইকে বসার সুযোগ দেন। আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ। গো নবীজি, আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান। আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া সুদি লাগে গো জাগমার, মায়া সুদি লাগে গো জাগমার, নসর কইরো দান গো নবীজি, আপনি মেহেরবান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে শান গাই, তাতে কি খারাপ লাগবে? গাওয়া চলবে। নবীর শানের শান গাইলে ভালো লাগে না খারাপ লাগে? অনেকের কাছে এটা আবার বিরোধিতা লাগে, অনেকের কাছে তিতা লাগে, কারণ বুঝি না ভাই। দেখবেন রাস্তাঘাটে গান বাজনা চলে, ওইখানে ওরা ফতুয়া দেয়। নবীর শানে একটা গজল গালে অনেকের শরীরে টাটা, এর কারণ কি? তার মানে কি?
নবীর প্রতি তার ভালোবাসা নাই, জোরে বল কথা ঠিক কিনা? আমার কথা হলো যদি তোর বিরোধিতা করার ইচ্ছা থাকে, সুদখোরের বিরুদ্ধে কথা বলা, ঘুষের বিরুদ্ধে কথা বল, অশ্লীল গান বাজনা চলে সেখানের বিরুদ্ধে কথা বল, বেপরদায় নারী চলে সেখানকার বিরুদ্ধে কথা বল, বেনামাজি থাকে তাদের বিরুদ্ধে কথা বল, জোরে বল কথা ঠিক কিনা? ওইখানকার বিরুদ্ধে কথা নাই, শুধুমাত্র নবীর শানে কেন গান গাইলাম, নবীর শানে কেন গজল গাইলাম, এই নিয়ে আমার মাথা না, এরকম লোক আছে না? জোরে কর। নবীর শান চলবে না বন্ধ হবে। আমার কথা হলো সমাজের ভিতর যেটা অন্যায় এই যুগে এদেরকে শিখে দিতে হবে যে সমাজের ভিতরে এগুলো অন্যায়, এগুলো করা যাবে না। এই যে আপনাদের কথা কি বলবো, রাস্তাঘাটে চলিত আমরা দেখি মহিলারা পর্যন্ত কি যে পোশাক পরে, এই পোশাক দেখলে মনে হয় যে ওদের জুতো দিয়ে ভাই। এমন গান গায়, গানগুলো আপনারা কান পেতে শুনেন, গান শোনার পরে মনে হয় ওরে বাটাম দিয়ে ভাই। কথা বল ঠিক কিনা? আরে গানের সুর যায় বাবাজি, শুনছেন কি এটা? না আমার তো কানে শুনলে তাহলে শুনেন। কয় স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ। দেখেন কত বড় সাহস, সোনার বাংলাদেশ স্বাধীন দেশে ও কি অশ্লীল গান শুরু করছে, স্বামীর চাইতে দেওর ভালো লাগে। তার মানে হিসাব করে দেখলাম ও তো খারাপ, ও যে গোডাউন থেকে হইছে এই গোডাউনও খারাপ। কথা বল ঠিক কিনা? ওরে তো বাইরে লাগে বাটাম দিয়ে বাইরে আর মুখের তালা ভেঙে দেওয়া। এরকম গান যে প্যান্ডেলে চলবে, সেই মহিলারা এই সমস্ত গান গাবে, সে প্যান্ডেল লাথ দিয়ে ঘুরে ভেঙে দেবে। কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান, সমর্থন দিবেন আলহামদুলিল্লাহ। যদি গান গাইতে হয় আমার যুবক ভাইরা যারা আছো, সকালবেলা তোমরা রাস্তায় আজকে আমি একটা গান শিখে দেবো, রাস্তা দিয়ে গাইবার গানটা গাইবা, ওদেরকে আগুন জ্বালা দিবা, যে গান চলবে না এই গান চলবে। কি দেবো? সবাই রাজি? কি বাবাজি এত খুশি গা? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ভোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ভোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। কি চলবে? জোরে কর। আমার কথা হলো সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরবেন, এটা অন্যায়, এটা করা যাবে, আর যেটা ন্যায় সেটা আমরা করতে দেব। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ধীরে ধীরে আসবো মূল আলোচনা, ভালো করে শুইনা নাও। এমন একটা নবী পাইলাম গো, যেই নবীর ব্যাপারে আমার নবী বলছে পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেছে আমি হলাম নবীগণের শেষ, আমার পরে নবী নাই। এই হাদিসটা কাদিয়ানীরা মানে না, কাদিয়ানীরা কয় নবীর পরে আরো নবী আছে। নাউজুবিল্লাহ। কর নবীর পরে নবী আছে? জোরে কর। ওরা কয় নবীর পরে নবী আছে, আর এমন নবী ওরা পাইলো সেই নবী বাথরুমের ভিতর যায়ই মরল। জানেন না? বন্ধুরা রে আমার নবী হলেন গোলামি নবী, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমার নবীর পরে নবী নাই রে, বেলকুসি তারাবাসীরা। ওই নবীরে আমার আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে রে ভাই, এই কিতাবের ব্যাপারে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। আর নবীর পরে নবী নাই, কিতাবের পরও কিতাব নাই। অন্যান্য নবীদেরকে যে কিতাব দেওয়া হয়েছে, নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে, কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ এমন কিতাব দিছে রে ভাই, নবী চইলা গেছে, কিতাব যায় নাই, কিতাব কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ মুজিজা দিছে রে,
চইলা গেছে। এইবার মুসা নবীর একটা মুজিজা দেওয়া হয়েছিল, হাতের লাঠি। মুসা নবীর ব্যাপারে 9টা মুজিজার কথা কোরআনে উল্লেখ আছে, তার ভিতরে একটা আছে মুজিজা হাতের লাঠি। মুসা নবীর হাতের লাঠি দিয়ে গাছের পাতা পারতো। জাদুকররা যখন সাপ বানাইতে যায়, সাপের সাথে যুদ্ধ করার জন্য মুসা নবীর হাতের লাঠি, আল্লাহ বলতে এই জরিব বিআসাকাল হাজার, এই হাতের লাঠিটা জমিনের উপর বাড়ি দিয়ে ছাইরা দাও, সেটা একটা সাপ হইতো। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। আরে মুসা নবী চইলা গেছে, মুসা নবীর মুজিজা আল্লাহ উঠায়া নিছে রে ভাই। ঈসা নবীর আল্লাহ মুজিজা দিছে, ঈসা নবী মরা মানুষকে তাজা করছে। ঈসা নবী চইলা গেছে, মুজিজাও চইলা গেছে। আমার নবীর আল্লাহ এমন মুজিজা দিছে গো, নবী চইলা গেছে, মুজিজা এখনো রয়ে গেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াজ চলবনি বন্ধ হইব, একসাথে বলেন। আরে এইবার নবীদের কথায় আমি একটা আলোচনা করব রে ভাই, ভালো করে শুইনা দাও। ঈমানটাকে তাজা করতে হইব। এই দুনিয়াতে আরেকজন নবী আসলো, ভালো করে শুইনা নাও। যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোরআনুল কারীমের ভিতর সেই নবীর নাম উল্লেখ করা হয়, হযরত সালেহ আলাইহিস সালাম। আরে সালেহ আলাইহিস সালাম আরে 1 বছর নয়, 2 বছর নয়, সারাটা জীবন তিনি দিনের কাজ করছেন ভাই। এই মহল্লাবাসীরা বুঝায়, মহল্লাবাসীরা রে সকলেই তোমরা দিনের পথে আসবা। মহল্লাবাসীরা তার কথা মানতে রাজি হয় না। আরে সালেহ আলাইহিস সালাম যখন বার্ধক্যতে উপনীত হয়েছে রে ভাই, গ্রামবাসীরা কয় সালেহ আলাইহিস সালামের এই দাওয়াত বন্ধ করতে হইব। আরে এই দাওয়াত যদি আমরা বন্ধ করতে চাই, এমনি করলে হবে না। এই দাওয়াতটা বন্ধ করতে হলে তার পেছে ফেলাইতে হইব। গ্রামবাসীরা একটা বৈঠক দিল, সালেহ আলাইহিস সালামকে আমরা এইবার একটা পরামর্শ দেব, সে যদি কালেমার দাওয়াত বন্ধ না করে তাইলে আমরা তাকে একটা চুক্তি করব। বলে কি চুক্তি করা যায়? বলে আমাদের গ্রামে একটা পাহাড় আছে রে, যেই পাহাড়টার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কাতেবা। আল্লাহু আকবার। আরে কাতেবা নামক পাহাড়ে যাইতে হইব। গ্রামবাসীরা কয় তুমি যদি সত্য নবী হও গো, ওই কাতেবা নামক পাহাড়ে যাইয়া ওই পাহাড়ের দিকে একটা উটনি বাহির করতে হইব, 10 মাসের গর্ভবতী, মোটা সোটা তাজা দেখা। ওই পাথরের ভিতরে থেকে যদি একটা উটনি বাহির করতে পারো গো, আমরা বুঝবো তুমি আল্লাহর নবী। ইয়ার ভিতরে কোনো সন্দেহ থাকবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাম কয় জগৎ বাসীরা রে, ওই কাতেবা পাহাড় থেকে উটনি বাহির করা আমার দ্বারা সম্ভব না। আমার মালিক যদি চাই তবেই হবে। আমার আসমানের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। সালেহ আলাইহিস সালাম কয় আমার আসমানের মালিক, আমার রিজিকের মালিক, আমার বিধানদাতা, আমার সৃষ্টিকর্তা ইচ্ছা করলে পাথরের ভিতর থেকে উট বাহির করতে পারে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। গ্রামবাসীরা কয় তুমি যদি নবী হও তাইলে পাথরের ভিতর থেকে একটা উটনি বাহির করতে হইব। যদি পাথরের ভিতর থেকে, পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বাহির না হয় তাইলে আমরা তোমারে বিশ্বাস করব না। সালেহ আলাইহিস সালাম গভীর রাতে মালিকের দরবারে সিজদা দিয়া কান্দে রে, আমার বেলগুজি তানার বাবাজি রাগো। সালেহ আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ গো,
কাঁধে বা পাহাড় থেকে যদি একটা উট বাহির করতে পারো রে আল্লাহ, জগৎবাসীরা আমারে নবী বইলাম মাইনা নিব, তোমারেও মাইনা নিব। আল্লাহ বলে ও মালিক কেমন কিছু নাই তুমি পারো না, তুমি তো যখন যা বলো তখন তা হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন। আমার আল্লাহ যখন যা বলে তখন তাই হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের ভিতর থেকে উট বাইর করতে হবে? পাহাড়টা কিসের? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আচ্ছা, পাথরের ভিতর থেকে কি উট বাইর করা সম্ভব? হ্যাঁ, আল্লাহ চাইলে হবে এটাই, কিন্তু এমনি কি সম্ভব? দেখেন কি পরীক্ষার ভিতর ফালা দিছে মানুষ, কত চালাকি করে। মনে করছেন খালি আমরাই চালাকি করি, যে বাংলার মানুষ খালি চালাকি করে? অন্য অন্য নবীদের জামানার ঘটনা, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ কি চালাক আছে না নাই? জোরে কর। খালি চালাক না, ডাবল চালাক। চালাকের ছোটে এমন চালাক হয়েছে খালি দুশ্মনী করে, এক ভাই আর এক ভাইয়ের বিরোধিতা করে। আছে না নাই? আপনাদের কথা বাদ দিলাম, এক হুজুর আর এক হুজুরের বিরোধিতা করে। ওয়াজের ভিতর উঠে কয় গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, জোরে কোন কথা ঠিক কিনা, হিংসা করা যাবে না, অথচ ওয়াজের ভিতর উঠে এক হুজুর আর এক হুজুরের বাস দেয়। আজ আলেম ওলামা যদি সারা পৃথিবীর, সারা বাংলাদেশের আলেমরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তর মতো পালাবে। এই কথা কোন ঠিক কিনা? আজ আলেম গুতাগুতি করে, ওরা খালি এখন হাসে হাসে হাসে, আবার রাস্তা দিয়ে কয় কাঠমোল্লা যাইতেছে। আর হুজুর করে কয় কাঠমোল্লা। কথা কোন না? আবার একবারে ঠিক ঠিক কইও না, যা কইতে যাও হিসাব করে কইও। কাঠমোল্লা হলেও এখন কথা কোন লাগে? আমার সারা তোমার বিয়েও হয় না, আমার সারা তোমার জানাজাও হয় না। কথা কোন না? কে না করে কিন্তু বিয়ে করা মুরব্বি চিন্তা করতেছে হুজুর ওই বই দেখা কাম না, ওটা সেরে আলাইছি। আরে খুশি আর একটা বিয়ে আছে, যেরকম কথা ঠিক কিনা? আর এক বিয়ে আছে, তাহলে হুজুরের কাজে লাগে কি লাগে না? আমি যখন বাইরে যাই ওয়াজ করার জন্য, আমি প্রথমবার গেছি টুপি খুলে গেছি, কোনো সমস্যা হয় নাই। দ্বিতীয়বার যখন ওয়াজ করে আসছি তখন দেখছি না, কাজ হয়ে গেছে। দ্বিতীয়বার যখন ওয়াজে গেছি, তাহলে এইবার প্রথমে যদি সমস্যা না হয় তাহলে দ্বিতীয়তে সমস্যা হওয়ার কথা না। এইবার দ্বিতীয়বার যখন টুপি পাঞ্জাবি পরে গেছি, আমারে খালি চেক করে, আমার ব্যাগ চেক করে, আমার বারবার এক জায়গায় চেক না 7 জায়গায় চেক করে। ওরা চেক করে সারে দেয়, আরেকজন চেক করে। কি যে জ্বালাই পড়লাম, আমি চিন্তা করি কে এরা কি আমাকে ভালোবাসবে নাকি কি করবে, আর ভয়ও করে। নিতে নিতে এক রুমের ভিতর নিয়ে পুলিশ আমার কই কি কই হুজুর টিয়া দেন। কইলাম কিসের? বুঝেন না? কইলাম না তো। কই কাছে টিয়া আছে নাকি? কইলাম হ্যাঁ আছে। আর ওরাই পকেটে হাত দিয়ে টিয়া ভাই করে কই কি কর দেখে আপনি নেন, অর্ধেক আমার দেন। দেখছেন? সব পুলিশ তো আর খারাপ না। জোরে কোন? সব পুলিশ খারাপ হলে তো আর এভাবে দেশ থাকতো না। কিছু কিছু আছে ওয়াসাত পূজা। জোরে কোন? অনেক পুলিশ আছে আমাদেরকে ভালোবাসে, অনেক পুলিশ রাস্তাঘাটে আমাদেরকে সম্মান দিয়ে আমাদেরকে পার করে দেয়, অনেক পুলিশ আমাদের গাড়িটা আগে সাইড করে দেয়। আর কিছু কিছু পুলিশ আছে কি দাও। আমার এক বন্ধুর কথা, যে গাড়ি ধরছে তো কইতেছে যে এই লাইসেন্স দে, মানে কি কয় কাগজপত্র দে, কয় কাগজপত্র নাই, কয় তালি দে 500 টাকা দে, কয় গেঞ্জি গাই দিয়েছি স্যার দেখেন একটা টাকা হবে, কইতেছে তালি 500 না দিলে তালি 100 টাকা দে, কয় তাও নাই, কয় তাহলে 50 টাকা দে, কয় তাও নাই। কি রে তুই কি ফকির রে, তাহলে 2 টাকা দে, কয় হুজুর তাও নাই, কয় তাহলে এক কাজ কর, তোর কাছে টাকা যেহেতু না তাহলে একটা বিড়ি দে,
কান বিড়ি খাই না বিড়িও খাস না কয় না কথা না যাইতেছে তো হাসি দিয়ে যাইতেছে কয় দাঁড়া কয় হাসলি কে কয় আমার কাছে কিছু নাই তাই হাসতেছে কয় তুই বাড়ি যা ভাব দিবি যে পুলিশ ধরছিলাম কিছুই করে পারবে অথবা কয় কি কামর পিছনে জামাটা তো কয় কে কয় পিঠটা চুল দে আরে রাজি মন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা কোন নাকি মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না আছে না নাই ওই যে রুমের ভিতর কই হুজুর দেন ওর দেন প্রকাশ্যে কই না রুমের ভিতরে গোপনে নিয়ে কই হুজুর দেন ওর দেন ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না তুই জারক সন্তান হইতি এই কথাটা ঠিক কি না আমরা যদি বিয়া না করাইতাম তোর মায়ের তাহলে তুই জারক সন্তান হয়ে জন্মগ্রহণ করতি কথা বল না কে ভুল কইতেছি এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না জোরে জোরে কোন কথা ঠিক রাগ করতেছেন নাকি তে হাসেন কে ও খুশিতে বুঝা পালাইছি কই তুই এরকম কে কই আমার বুকটাই দিয়া এক পিচ্ছি পায়খানা করতেছ আর রুটি খাইতেছে আরেকজন কই কি কই সারা কি রে পায়খানা করতেছ আর রুটি খাইতেছে আরেকবার করে কিন্তু বড় বড় খাবো আপনাদের যদি হাসতে নাও করে এখন তাও হাসবেন হাসা কি নিষেধ আছে জোরে কই আরেকটু জোরে হাসার কথা কোরআনে আছে রে ভাই আল্লাহ বলছে ফালিয়াতু হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসিরা বান্দা তুমি কম করে হাসো বেশি করে কাঁদো তাহলে হাসার কথা আছে না নাই জান্নাতে যখন মানুষ যাবে এই কি বিড়ি চাই নাকি না টিয়ার দেব টিয়ার দেব ও সিয়ার ও আপনারা বসেন এখানে বসেন এসিয়ার খালি রাখছেন আসেন 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 ভাই আপনি আসেন 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 কি কথা বলছিলাম ও জান্নাতে যাবে কি মানে জান্নাতে যাবে হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে হাসতে হাসতে যাবে তাই যে অনেকে কয় যে হাসা যাবে না খালি কান যাবে অস্থির করে আলাম হ্যাঁ কানবা কান্নার সময় কান্না হাসার সময় হাস কথা কোন ঠিক কিনা আমরা হাসবো কাঁদবো কারণ হাসার কথা আল্লাহ কোরআনে বলছে কাঁদার কথা আল্লাহ কোরআনে বলছে কথা কোন ঠিক কিনা যখন জান্নাতে মানুষ যাবে মনে হয় আপনি যারা কয় যে খালি কান্দাই লাগবে এই ফতোয়া যারা দেয় যে হাসা যাবে না ওরা মনে হয় জান্নাতে যাওয়ার সময় আল্লাহ আমাকে জান্নাত দিবে কাঁদতে কাঁদতে যাবে তখন কি হাসতে হাসতে জান্নাতে যাবে জোরে করে সুবহানাল্লাহ তাহলে হাসির পক্ষে আমরা আছি না নাই কান্নার পক্ষে আমরা আছি না নাই আর একটু জোরে বলেন আছি না নাই বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও আরে গ্রামবাসীরা কই নবী গো এই যে কোরআনুল কারীমের ভিতর ভালো করে শুনে নাও আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি কি হলো ঠিক আছে রে এই যে কোরআনুল কারীমের ভিতর ভালো করে শুনে নাও আল্লাহর নবী এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় গ্রামবাসীরা গো এই পাথরের ভিতর দিকে আমার আল্লাহ উট বাহির করতে পারে জোরে জোরে করুন সুবহানাল্লাহ গ্রামবাসীরা কয় নবী গো পাথরের ভিতর থেকে যদি তুমি উটনি বাহির করতে পারো গো
আমরা কথা দিলাম আমরা সবাই তোমাকে মানব, তোমার আল্লাহরে আমরা বিশ্বাস করব। সালেহ আলাইহিস সালাম গভীর রাতে মালিকরে কয় মালিক, আজকে যদি তুমি পাথরের ভিতর থেকে একটা উটনি বাহির করতে পারো রে আল্লাহ, গ্রামবাসীরা সবাই তোমারে মানবে। আল্লাহ তুমি যে সৃষ্টিকর্তা মাওলা রে, তুমি হইলা রিজিক দাতা আল্লাহ, তুমি হইলা বিধান দাতা। সরে সরে করুন না সুবহানাল্লাহ। ওয়া খালাকুলাকুম আসওয়াজা, আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছে জোড়ায় জোড়ায়। আল্লাহু আকবার। এইবার সালেহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে চাই রে ভাই, আল্লাহ কই নবী গো আপনি গ্রামবাসীর মাঝে জানায়া দেন, আপনি গ্রামবাসীর মাঝে প্রচার করে দেন, আমি আল্লাহ আগামী কাল ওইখানে উটনি বেহির বার করব, 10 মাসের গর্ভবতী একটা উট বাইর করব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে সালেহ আলাইহিস সালাম গ্রামবাসীর কাছে কই গ্রামবাসীরা রে, আমার আল্লাহ আগামী কালকে উট বাইর করবে রে, তোমরা সবাই সচক্ষে দেখতে চাইলে তোমরা কাতে বানাবো, পাহাড়ের কাছে যাইতে হইব। এইবার এক কানে আর এক কানে পৌঁছায়া যায়, গ্রামবাসী সবাই এইবার ছোট বড় সবাই পাগল পারা হয়ে যায়। মুরব্বীরা কয় আল্লাহ কই কি এইটা কি সম্ভব, পাহাড়ে পাথরের ভিতর দিকে কেমনে উঠ বাইরে হইব। এইবার যুবকেরা কয় এটা কি সম্ভব। এইবার কিছু মাতবাররা কয় এই দেরি করিস না, আগে পাহাড়টা চেক করতে হইব। আরে সালেহ আলাইহিস সালাম পাথর কাটটা ভিতরে ঢুকাইছে কিনা আগে পরীক্ষা করতে হইব, না করলে তো বোঝা যাবে না। এইবারে গ্রামবাসীর কিছু নেতারা যাইয়া পাহাড়টা পরীক্ষা নিরীক্ষা করে, চারপাশ দিয়া গুইরা গুইরা দেখে রে এই পাহাড়ের কোন জায়গায় একটা ফুটাও নাই, জোড়া তালির কোনো ব্যবস্থা নাই, এই পাহাড়টা ছিল পাথরের পাহাড়। এইবার সালেহ আলাইহিস সালামের সামনে আইসা কয় তুমি এই এখানে টাকা বিলো কোন থেকে। সালেহ আলাইহিস সালামের সামনে বুঝায় আরো বলছে, গ্রামবাসী বুঝাইতেছে তুমি যা বলছো এটা কি সত্য? এই পাহাড় পাথরের ভিতর আমরা কিন্তু পাথর চেক করলাম, পাথরের ভিতর একটা ফোঁটা নাই, একটু জোড়াতালি নাই, কাঠা নাই। আর সেই পাথরের ভিতর থেকে তুমি কিন্তু উট বাইর করতে চাইছো কয় মাসে? 10 মাসের স্বাস্থ্য বলো সুন্দর দেহের, সুটাম দেহের একটা উটনি গর্ভবতী। সালেহ আলাইহিস সালাম বলতেছেন যে আমি তো বের করব না, আমি আল্লাহর হুকুমে বের করব। সবকিছু চলে কার হুকুমে? আল্লাহ। আরেকটু জোরে কোন কার হুকুমে? আল্লাহ। এই উট আসবে, এই উটের থেকে আবার রিজিকের ব্যবস্থা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই উট থেকে আবার রিজিক পাবে গ্রামবাসী, পুরো গ্রামবাসীর লোক এই উটের কাছ থেকে রিজিক নেবে। এই উটের ভিতর থেকে আমার আল্লাহ এত রিজিক দিয়েছে, সেই রিজিক পুরো গ্রামবাসী খাবে। খাওয়ার পর আবার এরা 2 নাম্বারি করবে, সিটারি করবে। এই সিটারি বাটপারি লোক এখনো আছে না নাই? রিজিক দেয় কে? আল্লাহ। আল্লাহর রিজিক খায়া, আল্লাহর দেওয়ার রিজিক খায়, অথচ সে আল্লাহর হুকুম মানে না, এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার গ্রামবাসীরা কয় নবী গো আমরা পাথরটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, এই পাথরের ভিতর কোনো একটা ফুটা নাই, তুমি বলছো পাথরের দিকে একটা উটনি বাহির করার কথা। এইবার সালেহ আলাইহিস সালাম কয় আমার আল্লাহ এই সময় দিছে রে ও জগৎবাসীরা, ওই সময় তোমরা হাজির হও। এইবার গ্রামবাসীরা সবাই পাগল হয়ে গেছে, মুরব্বীরা সিরিয়াল ধরে আসে, একজন আরেকজনের কানে কানে কয় নবী কইছে কি রে, এইটা কি সম্ভব? এটা তো জীবনে দেখি নাই, যা হয় নাই জীবনে আজকে তাই হইব রে, তাই যদি হয়
তাইলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এটার ভিতর কোনো ভুল নাই। তার যে মালিক আছে আল্লাহ, তিনি যে সৃষ্টিকর্তা, ইহার ভিতর কোনো ভুল নাই। তিনি বিধানদাতা, তার ভিতর কোনো সন্দেহ নাই। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। মুরব্বিরা পাগল হয়, যুবকেরা পাগল হয়, আরে দৃশ্য দেখার জন্য মহিলারা পর্যন্ত পাগল হয়। ওই দিন রাত্রি থেকে ওই ঘুমাই না, স্বামী স্ত্রী কথা কানাকানি হয়। স্ত্রী স্বামীর কাছে কয়, জানো নি আগামীকাল কি হইব? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কাতেবা নামক পাহাড় থেকে একটা উটনি বাহির করব। স্ত্রী কয়, স্বামী গো, ও স্বামী গো, আপনারা যাইবেন পুরুষ হইয়া, আমরা কি যাব না? এই দৃশ্য কি আমরা দেখব না? আমাদের একটু দেখতে মন চাই। আল্লাহু আকবার কোন। আজকের মাহফিলে শুধু পুরুষ আইছে না, মহিলা আইছে? জোরে কোন। মহিলাদের কি মন চায় না? জোরে কোন। আরে মহিলারাও ইসলামের জন্য পাগল রে। আমার বেলগুজি তালার বাবাজির গো, ভালো করে শুনে নাও। এইবারে কাতেবা নামক পাহাড়ের চারপাশ দিয়ে মানুষ ঘেরাও করে পালাইছে, চারপাশ দিয়ে মানুষ দাঁড়াইয়া গেছে। এইবারে মুরব্বিরা দাঁড়াইছে, যুবকেরা দাঁড়াইছে, কুচিকাচারা দাঁড়াইছে, সব মানুষ দাঁড়াইছে। পিছনে মহিলারাও পর্যন্ত দাঁড়াইয়া গেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার পাথরের সামনে দাঁড়াইছে আমার আল্লাহর হুকুমে। আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা এসে পড়ছে রে ভাই, এমন একটা দোয়া পড়ছে রে ভাই, সেই দোয়াটা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর নাযিল করছে। পৃথিবীর কোন মানুষ যদি এই দোয়াটা নিয়মিত পাঠ করতে পারে রে ভাই, আমার আল্লাহ তাকে বড় বড় বিপদ থেকে বাঁচাইয়া দিব। ওই ব্যক্তিটাকে আল্লাহ এত ভালোবাসবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তিরা যদি এই দোয়াটাই একবার এখানে দুনিয়াতে পাঠ করে মারা যায়, আল্লাহ তাআলা এমন হাউজে কাউসারের পানি পান করাবে, 4 রঙের পানি পান করাবে, কিয়ামতের আগ পর্যন্ত তার পানি পিপাসা লাগবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা নিবেন নি? সবাই নিতে রাজি আছেন? ছোট্ট একটা দোয়া খালি কাজে লাগাবেন। এই দোয়াটা আপনারা কাজে লাগাবেন। যদি লাগাইতে পারো রে ভাই, আমরা সবাই জানি কিন্তু মানি না। আর পৃথিবীর বুকে আমরা যে কোন কাজ করি না কেন, কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ। কি বলবো? কি ঠিক আছে নি? খাওয়ার শুরুতে আমরা কি বলবো? আর একটু জোরে কোন। বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আরে খাবার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি রে। আমার বেলগুজি তালার বাবাজির গো, সেই কোন কাজ করি না কেন আমরা বলবো বিসমিল্লাহ। ধান কাটতে যাইবা সেখানে বলবা বিসমিল্লাহ, তাঁত বুনাইতে যাইবা সেখানে বলবা বিসমিল্লাহ, কাজে যে কোন কাজে হাত দিবা বলবা বিসমিল্লাহ, যেই কোন কাজের শুরুতে বলবা বিসমিল্লাহ, খাবার শুরুতে বলবা বিসমিল্লাহ, চা খাওয়ার শুরুতে বলবা বিসমিল্লাহ, ভাত খাওয়ার শুরুতে বলবা বিসমিল্লাহ, যেই কোন কাজ করি না কেন আমরা বলবো বিসমিল্লাহ। রাজি আছেন নি? জোরে কোন। তাহলে খাবার খাওয়ার শুরুতে কি বলবো? একসাথে কোন। আম খাওয়ার শুরুতে, জাম খাওয়ার শুরুতে, বিড়ি খাওয়ার শুরুতে, হ্যাঁ কয় সব কিছুর দোয়া আছে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। তাহলে বিড়ি খাওয়ার দোয়া হুজুররা পায় না। একজন ভাই করে দিয়েছে বিসমিল্লাহি ওয়া আলা বিড়িটা। সাপার দাঁত খুলে দেওয়া হবে। সরকারি কথা ঠিক কিনা? ভণ্ডামি করার জায়গা পাও না। ইসলাম কোনো ঠাট্টা করার বিষয় না। সরকারি কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার পাথরের সামনে দাঁড়ায়। আরে ভাই, এই নবী যখন আমার আল্লাহর দেওয়া একটা এসএম পয়রা দিছে গো, আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন পাথরের উপরে হাত রাখছে রে, আমার জগৎবাসীরা রে, আমার আল্লাহর লীলা খেলা বুঝা যায় না। এইবার পাথর বেদি কইরা রে ভাই, সুন্দর একটা উট বের হইতাছে। আল্লাহু আকবার। গ্রামবাসী তাকায়া দেখে আল্লাহ
এত সুন্দর একটা উট তুমি কেমনে বের করলা? সারা গ্রামের লোক কয় নবী গো, ও নবী গো, এত সুন্দর উট কেমনে বের হয় বুঝিলা? এই পাথরের ভিতর থেকে কেমনে বের হইল? নিঃসন্দেহ বুঝা মালাইছি তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খেলা খেলতেছে কে? আরেকটু জোরে কর। আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তাহলে খেলাটা খেলতেছে কে? আরেকটু জোরে কর। এইবারে গ্রামবাসী কই নবী গো, উট তো দেখি সুন্দর, উট কি গর্ভবতী? বলে হে উটটা গর্ভবতী। এইবার গ্রামবাসী কই নবী গো, এই উটের বাচ্চা হই বলি ভালো করে শুনবা। কোরআনের ভিতর আমার আল্লাহ এই কথাটা উল্লেখ করছে। এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই গ্রামবাসীরা রে, তোমরা যদি চাও এই উটের বাচ্চাও হবে। এইবার আমার আল্লাহ উটের একটা বাচ্চা দেয়। উটটা যখন বাচ্চা দিছে গো, এই উটের আবার দুধ হয়। এই উটটারে খাবার দিতে হইব। গ্রামবাসী কই নবী গো, এই উটের দুধ কি আমরা খাইতে পারবো নি? এইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ, গ্রামবাসী এই উটের দুধ খাইতে চায়। আল্লাহ কয় নবী গো, তারা উটের দুধ চাই, উটের দুধ খাইতে পারবে, তবে শর্ত হইল এই উটের কোনো ক্ষতি করা যাইব না। উটের কোনো ক্ষতি করা যাবে না। উটের দুধ পান করবে, উটরে খাইতে দিতে হইব। সারা গ্রামের মানুষ এই কূপের পানি পান করে গো, ওই কূপের পানি উটরে পান করতে দিতে হইব। এইবার গ্রামবাসীদের কাছে যখন নবী দাঁড়ায়া কয় তোমরা উটের দুধ পান করতে পারবা, তবে শর্ত হইল এই উটের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, উটরে কোনো কষ্ট দেওয়া যাবে না, উটের মনে দুঃখ দেওয়া যাবে না, উটের সাথে বেয়াদবি করা যাবে না। তোমরা যেই কূপের পানি পান করো গো, ওই কূপের পানি উটরে পান করতে দিতে হইব। এইবার গ্রামবাসী সবাই রাজি হয়ে যায় নবী গো, আমরা রাজি হইলাম, আমরা উটের সাথে বেয়াদবি করব না। আরে উটের সাথে বেয়াদবি করবে না কথা দিয়ে দিছে রে। উটে যখন কূপের পানি পান করতে যায়, উট যেই দিন পানি পান করে রে ভাই, ওই দিন গ্রামের মানুষ এক ফোঁটাও পানি পায় না, এক ফোঁটাও পানি পান করতে পারে না। গ্রামবাসীদের ভিতরে এইবার কথা সৃষ্টি হয়ে গেল, কারণটা কি? যেই উটের কারণে আমরা পানি পাই না, আমরা কেমনে বাঁচবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ও জগৎবাসীরা রে, উটের কোনো ক্ষতি কইরো না। উট যেই দিন পানি পান করবে ওই দিন তো তোমরা পানি পাবা না, তোমাদের পানির পরিবর্তে দুধ দেওয়া হবে। যত প্রয়োজন তোমরা দুধ নিবা, যত প্রয়োজন তোমরা দুধ সংরক্ষণ করবা। সারা গ্রামের ভিতরে উট দুধ দিবে রে, সব বাড়ি বাড়ি দুধ পৌঁছানো হইব, কারো বাড়িতে দুধের কমতি থাকবে না। গ্রামবাসী এইবার খুশি হয়ে যায়, দুধ পাইলে তো পানি না হলেও চলবে, সমস্যা নাই, রাজি হইলাম। সব মানুষ এইবার প্রতিদিন নিয়মিত দুধ পায়। আর সেই দিন উঠে পানি পানি করে রে ভাই, ওই দিন সবার বাড়ি বাড়ি বেশি বেশি দুধ দেওয়া হয়। এইবার গ্রামবাসীরা উট পায়া খুশি হয়ে যায়। একটা মাত্র উট সারা গ্রামের ভিতরে দুধ দেয়। আল্লাহু আকবার। আরে একটা উটের দুধ সারা গ্রামের মানুষ পুরাইতে পারে না রে। আমার বেলকুচি থানার বাবাজি রাখো, ভালো কইরা শুইনা নাও, মন দিয়া শুইনা নাও। সারা গ্রামের মানুষ দুধ পান করে, আমার আল্লাহর নিয়ামত। আমরাও তো দুনিয়াতে দুধ পাই কি পাই না?
জোরে কর। দুধটা কিসের খাবার? জান্নাতের খাবার। কিসের খাবার? জোরে কোন। আপনারা জানেন না তা জানি না, আল্লাহ রাসূল বলেছে বুখারীর হাদিস, আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল। জান্নাতের কিছু নাজ নিয়ামত, জান্নাতের খাবার দুনিয়াতে দেওয়া হয়েছে স্যাম্পল। আপনারা আমরা তো দুধ পাই, বাজারে দুধ আছে না? দুধ পান না? প্রতিদিন কি 10 কেজি 20 কেজি করে কিনে খান? কেন খাই না? দুধের দাম বেশি, জোরে কোন কথা কিনা। এটা আল্লাহ দিয়েছে স্যাম্পল। এটা কি স্যাম্পল? লাবানান খামিসা। আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি এই দুধ খাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তুমি হতে পারে 1 পাও খাইলা, তুমি আধা পাও খাইলে, যতটুকুই খাইলা, তুমি খাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে পারো, আমার আল্লাহ বলছে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে নিয়া তারে একটা দুধের নদী, লাবানান খামিসা, একটা দুধের নদী দিয়ে দেব। কি খুশি হলেন না? আসালার মুসাফফা। যদি কোনো ব্যক্তি অল্প একটু মধু পান করেও যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতর আসালার মুসাফফা, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা মধুর নদী দিবে। রমজান মাসে কত যাদের টাকা আছে, কত পদের আইটেম দিয়ে ইফতার করে, কথা ঠিক। এখন তো ওর শরীরে মনে আগুন ধরে না, কেন ভয় করতেছে। বলবো? রাখতে করবেন না? ওই ইমাম সাহেব ওয়াজ করতে গেছে তো মানে মসজিদে, এখন জুমার দিন, যেমন আমি আজ কয়েকটা জুমা ধরে আমি যাইতেই পারি না, মানে কয়েকটা জুমা মানে এক এক দিন এখান থেকে মাহফিল করে আমার কুমিল্লা চাঁদলে যাওয়া লাগবে, তাই আমি জুমা নামাজ পড়া কি যেতে পারবো? যাইতে পারবো না। যাই হোক, তো ওই ইমাম সাহেব একজনকে দায়িত্ব দিয়েছে, হে আবার কোনোদিন জুমা পড়ায় নাই, তো আমি দেখছে লোকজন নাই, মুসল্লির সামনে কি আর পড়া। একজন মানে জুব্বটুব্বো পরে আছে, গ্রামবাসী একবার তাইলে হুজুর আপনিই পড়ান। হে যখন খুতবা দেওয়ার জন্য উঠছে, খুতবা দেওয়ার উঠে খালি কাঁদতেছে। কি করতেছে? যুবক পোলাপান কিছু সাহসী আছে না, যুবক পোলাপান হুজুর কাফেন কে কয়, আরে তুই কি মনে করছিস, কাপার দেখছিস কি হবে? শুরু তো করে না নাকি, কাপাকাপি শুরু, ওয়াজ এখন শুরু হবে, কথা ঠিক কিনা? কাপাকাপি চলবে না, ওয়াজ চলবে, জোরে করে কথা ঠিক কিনা? আর মাঝে মাঝে চলবে ওয়াজ। রাজি আছেন নি? আরেকটু জোরে কর। অনেক ধনাঢ্য ব্যক্তি দেখবেন রমজান মাসে কি সুবি সাজে, কয় হুজুর ভালো লাগে না বাংলাদেশে, যাবো আমি সোনার মক্কা মদিনায়, ওইখানে যা মাহে রমজান মাস কাটাবো, টাকা আছে যা মাহে রমজান মাস মদিনায় যায় কাটাইতেছে টাকা খরচ করে। পাশের বাড়ি তার ঘরের পাশে আরেকজন অভাবের তাড়নায় রয়েছে, পানি খায় রোজা রাখে, পানি খায় ইফতার করে, ওর ঘরে ইফতার নাই আর রোজা সৌদি যা খেজুর খায়। সাতবার দাঁত খুলে দেওয়া লাগবে, কতবার ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? ভালো কথা। আর একজন আমার কোনে, আমার টাকা আছে আমি গেছি, তাই হুজুরের টাকাই কে? হুজুরের কেন টাকা? ওমরের জীবনী পড়ে আসো, রাসূলের জীবনী পড়ে আসো, বাড়ি বাড়ি ঘুরে তারপরে ভাত খাইছ। তুমি না লুক করে যা ঘরের ভিতর বসতে দিয়ে ভাত খা। না আরে বারিশ লাগবে না, আরে যা দিছে নেই, তাই সকালবেলা কত আন্দোলন করবেন। হ্যাঁ হুজুর এত বারিশ লাগে, আর বালিশ তো নিয়েছি ছোট মানুষ আমি। হ্যাঁ আমি যখন বালিশ ছাড়া বসেছিলাম তখন নিচে চলে গেছিলাম না আমি? আপনারা তো ভাই গ্রহণ করছেন। আমি এক জায়গায়, আপনারা ইউটিউবে শুনছেন কিনা, আমি এক জায়গায় ওয়াজে গেছি, নামটা আর বলবো না, এই জায়গায় ওয়াজে যাওয়ার পরে মানে এই যে ভাই আমাকে যেমন মোবাইলে দাওয়াত দিয়েছে, আপনি কি আমাকে আগে দেখছেন? কোনোদিন দেখছেন? কোনোদিন দেখেন নাই, তাহলে আমাকে মোবাইলে দাওয়াত দিয়েছে। তো ওখানেও মোবাইলে দাওয়াত পেয়েছেন, আমি গেছি, আমি ছোট মানুষ না, তখন আবার দাঁড়িয়ে বসে এরকম ওঠে নাই, মানে এত এরকম হয় নাই। তো মাহফিলে গেছি, যা দেখি পোস্টারে লেখা আছে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, তো ঠিক আছে, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন দেখে আমি মাহফিলের প্যান্ডেলে গেছে, যা করতেছি কমিটির লোকজনকে, তো কমিটির লোকজন কয়েকজন আগে আমাকে রিসিভ করতে গেছে, রিসিভ করতে যায়, এখন সভাপতি যে সে আমাকে যা কই, কে তুমি কেডা? হ্যাঁ গাড়ির যে লোক ড্রাইভার সে বলছে হুজুর আইছে, হুজুর। তো কোন হুজুর? কোন হুজুর? কয় মোশাররফ হোসেন সালাউদ্দিন। তা গাড়ির ভিতর চা আমাকে কয় কো তোমার হুজুর কো? দেখছেন কথা শুনে আসি না, আমাকে কয় তোমার হুজুর কো?
আমি বললাম যে তার মানে আপনি কি করছেন? কই যে পোস্টারে নাম দিয়েছেন মাওলানা মুশাররফ হোসেন সালাউদ্দিন, এটা কো? তা আমি বললাম যে কথা বলছে কিরা? আমি নাকি হ্যাঁ মন হয়ে গেছে বেজার, কার কাছ থেকে নাম্বার নিছিল আল্লাহই জানে। হ্যাঁ ফোন দেবে কি তুমি কি একটা তামসা শুরু করে দিছো, একটা মসজিদের মাহফিল, আর তুমি কি পোলাপান পাঠা দিছো? তা আল্লাহ বাঁচাইছে ভাই, দিছিল দ্বিতীয় বক্তা। তা আমি গেছি মসজিদে, আমার কয় কি কয় তুমি যাও মসজিদে বসে থাকো। আপনারা তো একটা তসুক তসুক পিছিয়ে দিছিল, ওরা কিছুই দেয় নাই, আমার কয় মসজিদে বসে থাক। যা মসজিদে বসি, বসে আর ভালো থাকে না ভাই, খালি পড়ানোর ভিতর দরপর করে আমার যদি এসে ঠাকুর দেয়। আমি চিন্তা করতেছি ছোট মানুষ না, আমাদের জেলা না কিন্তু অন্য জেলায়, জেলার নাম বলবো বলে দেই পাবনা। কয় নাই কোনো ভাবনা, আমি দেখি আমার ভাবনা শেষ নাই। তো যাই হোক আমি যাই ভাই বসছি, আল্লাহর কি কাম, দেখলাম যে গরমের ভিতর তো লুঙ্গি করে বসে রয়েছে। রাত 9টার সময় সভাপতি মাইক দিয়ে কইতেছে, আমরা একটা হুজুরের দাওয়াত দিছিলাম, হুজুর আসলে একটা সাওয়াল আইছে, একটা সাওয়াল আইছে 5 মিনিট আপনাদের মাঝে পরিচয় দিয়েও চলে গেছে। তো দেখলাম 5 মিনিটের লেগে তাহলে আর আমার পোশাক পরার দরকার নাই নাকি গো? তা আমি লুঙ্গি পরে একটা পাঞ্জাবি পরে দিছি দৌড়ে, যেমন লুঙ্গি ধরে যে যেমন আপনি হেঁটে এসে ধরে ঠিক লুঙ্গি পরে দিছি দৌড়। তো ওখানে আবার সিকিউরিটি রাখছে পুলিশ, বিশাল বড় মাহফিল তো, তো সিকিউরিটি রাখছে পুলিশ, আবার রাস্তা ক্লিয়ার করতেছে, দ্বিতীয় বক্তা আসতেছে। তো যখন বলছে দ্বিতীয় বক্তা আসতেছে রাস্তা ক্লিয়ার করতেছে, তা আমি যখন লুঙ্গি ধরে দৌড় দিয়েছি, পুলিশ আমাকে দূরে থেকে ফলো করে, যখন আমি ওর কাছে আইছি ও ঠাস করে আমার বুকে চাপড় দিয়ে কই কি কানে ভয়। আমার কই কি কাহিনী ভয় কোন কি দ্বিতীয় বক্তা আসবে হনুস না, রাস্তা ক্লিয়ার করতেছে ওর হিসাব ঠিক আছে। আমি যে বক্তা মনে দেখছে সভাপতি মানে নাই, আর এত কি আল্লাহ আমার কই কি কাহিনী ভয়, আমি কিন্তু একটু যাইতে দেন, হাই আমাকে এত যে জমক ঝামেলা আপনার এই দেখেন আরো কাটতেছি মনে পড়ে তো দৃশ্যগুলো। আমার কই কি ভয় করতেছে, কাহিনী ভয় বুঝছ না, দ্বিতীয় বক্তা আসতেছে যাইতেই দেন, আবার যদি আরেকবার যাবে যদি ও আবার থাপড় দেয়, হ্যাঁ একটা তো খাইছি, হ্যাঁ সভাপতি উপর থেকে দেখে গিয়ে আসবে তো ওইটা তো দিশা রাস্তা খুঁজে আসলাম, আইসা মাহফিলে বইছি, সময় দিছে কয় মিনিট, আসতেই গেছে বলে 2 মিনিট, আবার 5 মিনিটের উপর যদি যায় আবার আবার এ যদি আবার আরেক থাপড় দেয় ভয় না। তা আমি খালি কইছি না আহমদু আনুসাল্লাহ